হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো রয়েছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। কয়েকদিন শরীর খারাপ এবং পুজোর ঘোরাফেরা এসব নিয়ে ভিডিও কিন্তু করতেও পারিনি, দিতেও পারিনি। লোকজন, একটু ঘুরতে যাওয়া, সব কিছু নিয়ে এক সপ্তাহ হলো একদম ভিডিও দিচ্ছি না। তাই জন্য এখন ভাবছি ভিডিও না দিলে পুরো চ্যানেলটাই আমার ডাউন হয়ে যাবে, আমার খাটনিটাই বেকার হয়ে যাবে। তাই সকাল সকাল উঠে যেরকম প্রত্যেক দিনের মতো রুটিন কাজকর্ম সেরকমভাবেই লেগে পড়েছি। উঠে আগে সাইকেলগুলো বাইরে বের করে দিচ্ছি, কেন পুরো বারান্দা থেকে ঘরটা ঝাঁটিয়ে দিতে হবে। আর টিউশন ছাত্ররা পড়তে চলে আসবে, তাই জন্য সাইকেলগুলো বাইরে বের করে দিচ্ছি। আবার পড়েছো একটা হাজব্যান্ড নিয়ে কাজে চলে যায়, আর কোনো কোনো দিন সাইকেলটা ছেলে নিয়ে কলেজে যায়। আর যেদিন যায় না সেদিন আবার ছুটির পর, বাচ্চাগুলোকে ছুটি দেওয়ার পর তারপর সাইকেলটা আবার ঘরে রেখে দিই। তো সকাল থেকে আমার কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো রয়েছো। আমিও কিন্তু ভালো আছি। আর আমার যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুমোদন রইল। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে যেও না। আর আমার ভিডিওতে ছোটদেরকে জানাই অনেক ভালোবাসা, আর বড়দেরকে জানাই অনেক প্রণাম। তো চলো দেখতে থাকো আজকের দিনটা কি কি করছে। আর আমাদের বাড়িতে সামনে একটা গিয়ে দরজা বসাবো, তাই জন্য ওর দরজাটাকে কি বলে ওই জিনিসটা লাগিয়েছি, ফ্রেম বলা হয়, ওটাকে বসানো হয়েছে। ওর কাজকর্ম হয়ে গেছে। ওর কয়েকদিন আগে ওই ভিডিওটা এখন তোমাদেরকে দেব। আর এই শীতকাল আসছে, তো ওখানে একটা দরজা বসাতে হবে, নাহলে আমি ওখানটায় বসে যে বাচ্চাগুলোকে পড়াই, বাচ্চাদেরও ঠান্ডা লাগে, আমারও ঠান্ডা লাগে। তাই জন্য হাজব্যান্ডকে বললাম একটা দরজা বসাও না। তাই জন্য ও এই ফ্রেমটা বসালো, তারপর কয়েকদিনের পরে দরজাটা বসানো হবে। আর আমার তো জানো তোমরা, বারান্দাটা টাইলস বসাতে একটু দেরি রয়েছে, তাই টাইলসটা বসলে তারপরে বলছে দরজাটা বসাতে হবে। নাহলে আগে যদি দরজা বসিয়ে দিই তাহলে টাইলস বসানোর সময় দরজা আবার কাটতে হবে, মাপটা ঠিকঠাক নেওয়া যাবে না। আর এই দেখো ফ্রেমটা কিন্তু বসানো হয়ে গেছে। তাই সকালবেলা করে মিস্ত্রি বলেছে একটু জল দিবে, তাই জন্য হাজব্যান্ড ফ্রেমটায় জল দিয়ে দিচ্ছে। আর ওখানে তাড়াতাড়ি জলটা দিয়ে দিচ্ছি। জলটা এবার মুছে নিতে হবে, কেননা বাচ্চাগুলো পড়তে আসবে, তো ভিজে থাকলে যদি বাই চান্স পড়ে টড়ে যায়, সেই জন্য বললাম তুমি একটু তাড়াতাড়ি জল দিয়ে দাও, আমি ঘরটা মোছার সময় ওগুলো সব মুছে নেব। তাই জন্য ও একটু জল দিয়ে দিল। আর এখানটায় দেখো জলটা গড়িয়ে অনেকটা চলে এসছে, তাই জন্য ওটা আগে আমি ঝাঁটিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা মেঝে বা টাইলস বসানো নেই, কিন্তু জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং শুকনো হয়ে যাবে, তাই জন্য আগে ঝাঁটিয়ে দিলাম, দিয়ে তারপরে ওই একটু মুছে নেব। এবার দেখো আমি চলে এসেছি ঘরের, কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা আগে আমাকে গোছগাছ করতে হবে। এবারে বন্ধুরা, দুটো সুন্দর যে বেড কভার নিয়েছি, ভাবছি এই বেড কভারটা উপরের রুমে ছেলেদেরকে দিয়ে দেব, আর আমি নতুন দুটো বেড কভার আমার বিছানাতে পাতবো। এই বেড কভারটাও খুব সুন্দর সুতির, এটাও খুব সুন্দর, কিন্তু রংটা একটু হালকা, কিন্তু আমার খুব ভালো লাগে। আমার হালকা রং ভীষণ ভীষণ পছন্দ, আমার ছেলেদেরও পছন্দ। এবার দেখো রুমটা আমি কিন্তু ঝাঁটিয়ে নিচ্ছি, রোজকার যা নিত্য নতুন কাজ আমি ওইগুলোই করে থাকি, সেগুলোই তোমাদেরকে দিয়ে থাকি। আর আমি খাটের তলাটা যতদূর পর্যন্ত আমার হাত যাবে আমি ততদূর পর্যন্ত আমি কিন্তু ঝাঁটিয়ে দেব। তাহলে গিয়ে চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, আবার অনেক দিন পরে দিচ্ছি, তোমরা সবাই একটু ভালোবাসা দিও। আমার চ্যানেলটা কিন্তু অনেক অনেক ডাউন হয়ে যাচ্ছে, তোমাদের কাছে একটু প্লিজ রিকোয়েস্ট করছি সবাই একটু পাশে থেকো, আর একটু ভালোবাসা দিও, যাতে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারদের মতো আমি একটু এগিয়ে যেতে পারি। তো চলো দেখতে থাকো। তাহলে এবার আমার কিন্তু ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আর বন্ধুরা তোমাদেরকে তো বলাই হয়নি, ধনতেরাস তো চলেই গেছে। ধনতেরাসে কি নিয়েছি জানো? একটা ঝাঁটা কিনেছি। হাজব্যান্ড তো তাও কিছুতেই বিশ্বাস করে না, ও আনবে না কিছু। এই দেখো শীতকালে আমার তো ঠান্ডার ধাত একটুতেই ঠান্ডা লেগে যায়, তাই বারবার হাঁচি পড়ছে। আর আজকে ভিডিওটা আমি কিন্তু একটু দেরি করে দিচ্ছি,
মানে এত শরীর খারাপ, কথা বলতেই পারছিলাম না। এই শীতকালটা আমার এরকম হ্যাচ্চো ক্যাচ্চো এইভাবে যাবে। আর বারান্দাটা ঝাঁটিয়ে মোটামুটি মুছে নিয়েছি, এবার রুমটা এবার মুছে নেব ঝাঁটে। আর এদিকে দেখো, এটা আগের একটু ভিডিও, মানে যেদিন মিস্ত্রি কাজ করেছিল সেই দিন ভিডিওটা তুলে রেখেছি, সেটা দেওয়া হয়নি, তাই জন্য আমি তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই। তোমরা হয়তো ভাববে মিথ্যে কথা বলছি, এটা একটু পরে দেওয়া হয়ে গেছে, তোমরা একটু দেখে নিও। এবার আমি চলে এসেছি রান্না বান্নায়, সব সবজি কেটে নিয়ে বসে পড়েছি। ওদিকে ভাত হয়ে শরীরটা এতই খারাপ যে আমি কথা বলতেও পারছি না, আর ডিস্টার্ব হচ্ছে। আর এটা দেখো, আমার কিন্তু কালী পুজোর আগের ভিডিও তোলা ছিল, সেইটাই এখন দিচ্ছি। আর মেঘটা দেখো, দুদিকে দুরকম কালার, একদিকে নীল একদিকে সাদা। আর ছোট ছেলে তো ছোট ছেলে তো মানে ওর হচ্ছে গিয়ে বাজির যেসব জিনিস কিনেছে, ঝুরঝুরি টুরঝুরি, ওগুলো সব রোদে দিয়েছে। আর এদিকে দেখো, উপরের ঘরে ও বিছানাটা গুছিয়ে নিচ্ছে। ওকে বলছি তুই বিছানাটা গোছা, আমার আর সময় হচ্ছে না, আমি রান্না বসিয়ে দিয়েছি, তাই জন্য ও বিছানাটা গুছিয়ে দিয়েছে। আর এদিকে দেখো, একটু আমি জলের ডাব্বাগুলো সব পরিষ্কার করছি। এগুলো হচ্ছে ওই যে কি বলে এটাকে, ওটা দিয়ে না অ্যাসিড বন্ধুরা, 1 বোতল অ্যাসিড কিনে রেখেছি। এই যে জলের আয়রনগুলো জমে যায়, একটা লালচে লালচে দাগ হয়ে যায় না, ওই জন্য আমি আজকে সব এগুলো অ্যাসিড দিয়ে পরিষ্কার করে নিয়েছি। খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আর এই দেখো, সন্ধেবেলা ছেলে দেখো এই যে তুবড়ি জ্বালাচ্ছে, একটু করে জ্বালছে, ভয় পাচ্ছে। হ্যাঁ, মানে আগুন লাগার আগেই ও পিছিয়ে চলে যাচ্ছে। আমি বলছি তোকে আর জ্বালাতে হবে না, এত ভয় থাকলে তাহলে তোর ওইসব জ্বালানোর দরকার নেই, তুই ঘরে বসে থাক, অন্যান্যরা জ্বালাক, তুই বসে বসে দেখ। এরকম বকতে ও মোটামুটি জ্বালানোর চেষ্টা করছে। তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম, টাটা।